মেসির কোলে থাকা এই শিশু একদিন বড় হয়ে তার সাথে ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ খেলবে, এটা কেই বা ভেবেছিল? জি হ্যাঁ বন্ধুরা, একদিকে রয়েছে স্পেনের লামিন ইয়ামাল এবং অন্যদিকে রয়েছে বিশ্বসেরা খেলোয়াড় লিওনেল মেসি। স্পেন ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে খুব সহজেই ফাইনালে উঠে যায়, আর অন্যদিকে আর্জেন্টিনা 85 মিনিটে যেয়ে কামব্যাক করে এবং ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে ফাইনালের টিকিট কনফার্ম করে। জি হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ফুটবল ইতিহাসে সেরা দুইটি টিম ফাইনালে মুখোমুখি হতে দেখব এবং 20 জুলাই কে ইতিহাস গড়তে চলেছে। আর্জেন্টিনা কি পারবে পরপর 2 বার শিরোপা জিততে এবং এই সোনার ট্রফিটি নিজের দেশে নিয়ে যেতে, নাকি 2010 সালে বিশ্বকাপ জয়ী স্পেন দ্বিতীয়বারের মতো এই ওয়ার্ল্ড কাপ ট্রফিটি নিজের করে নেওয়ার সম্মান গ্রহণ করবে? তো চলুন আজকের এই ভিডিওতে আমরা দুইটা টিমের দুর্বলতা ও ম্যাচ জিতার প্রেডিকশন সম্পর্কে জেনে আসি। তো একদিকে রয়েছে স্পেন, যে কিনা ওয়ার্ল্ড কাপ 26-এর এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি। স্পেনের ডিফেন্স দৃঢ়তা, লামিন ইয়ামালের স্কিল, রদ্রির পাসিং এবং ড্যানি অলমোর অফেন্সিভ অ্যাটাকিং, তাদের খেলা দেখে মনে হয় যেন তারা ফুটবল মাঠে খেলার থেকে ফুটবল নিয়ে ছন্দ সাজাচ্ছে। জি হ্যাঁ বন্ধুরা, যেখানে ফ্রান্সের মতো একটি চ্যাম্পিয়ন ফাইট টিমকে তারা নাচিয়ে নাচিয়ে 2টি গোল করে, ফ্রান্সকে একটিও সুযোগ দেয়নি গোল করার জন্য এবং কখন কখন তারা 90 মিনিট খেলে পার করে দেয়। তাদের খেলা দেখে তা বোঝাই যায়নি। নকআউটে তারা অস্ট্রিয়াকে 3-0 গোলে হারায়, পর্তুগালকে 1-0 গোলে এবং কোয়ার্টার ফাইনালে এসে বেলজিয়ামকে 2-1 গোলে হারায়। আর সর্বশেষে সেমিফাইনালটি এবার ওয়ার্ল্ড কাপের সেরা শক্তিশালী দেশ ফ্রান্সকে 2-0 গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। লুইস দে লা ফুয়েন্তের এই দলে আছেন বিশ্বসেরা ডিফেন্ডার, বিশ্বসেরা মিডফিল্ডার এবং বিশ্বসেরা অ্যাটাকার, কিন্তু এই বিশ্বসেরাগুলো কিন্তু অতটাও এক্সপিরিয়েন্স না। জি হ্যাঁ বন্ধুরা, ধরেন পাও কুবার্সির কথা বললে তার বয়স শুধুমাত্র 19 বছর, এদিকে পেড্রির বয়সও 20 থেকে 24 বছর, অন্যদিকে রয়েছে গাভি, যার নাম ঠিকই গরু গাভির মতো কিন্তু দেখতে একেবারে স্কুলের বাচ্চার মতো। আর 18 বছর বয়সী লামিন ইয়ামালকে আমরা কিভাবে ভুলে যেতে পারি? সে যে স্পেনের ক্রিয়েটিভ প্লে মেকার হিসেবে খেলছে সেটা তো আমরা সকলেই জানি। তার অসাধারণ উইঙ্গার পজিশন, অসাধারণ আউটসাইড পাস এবং অসাধারণ স্কোর তাকে করে তুলেছে বর্তমানের ইয়াং সব থেকে সেরা খেলোয়াড়দের মধ্যে একজন। তাই আর্জেন্টিনার জন্য সব থেকে বেশি কঠিন হয়ে দাঁড়াবে স্পেনের জমাট রক্ষণভাগ ভাঙ্গা। তবে আর্জেন্টিনার হাতে আছেন লিওনেল মেসি। ইংল্যান্ডের বিপক্ষে তিনি প্রমাণ করে দেন স্পেস না পেলেও মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। আর্জেন্টিনা এবারের ফাইনালের পথটা মোটো সহজ ছিল না, তবে পুরোটা ছিল নাটকীয়তাতে ভরপুর। নকআউটের প্রত্যেকটা ম্যাচে তাদেরকে ঘাম ঝরাতে হয়েছে। রাউন্ড অফ 32-এ কেপ ভার্দে, জি হ্যাঁ বন্ধুরা, কেপ ভার্দেরকে 3-2 গোলে হারিয়ে পরবর্তী রাউন্ডে মিশরের বিপক্ষে যা করলেন, যা একটি মহাকাব্যিক জয়। জি হ্যাঁ বন্ধুরা, শেষ মুহূর্ততে যে পরপর 3টি গোল করে একটি অসাধারণ জয় বের করে আনে এবং কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়েছেন এই বিশ্ব সেরা টিমটি। আর সেমিফাইনালের কথা কি বলবো? সেমিফাইনালের কথা তো আপনারা জানেনই। ইংল্যান্ডের কাছ থেকে 55 মিনিটে তাদেরকে একটি গোল হজম করতে হয় এবং খেলা শেষ হওয়ার মাত্র যখন 5 মিনিট বাকি তখন এনজো ফার্নান্ডেসের একটি শটে সুন্দর একটি গোল বের করে নিয়ে আসেন আর্জেন্টিনা টিম। জি হ্যাঁ বন্ধুরা, মেসির অ্যাসিস্টে এখানে তারা সমতায় ফিরে এসেছিল এবং তারই 5 মিনিট পরে যখন 90 মিনিট এবং 2 মিনিট এক্সট্রাতে যায় তখন লাউতারো মার্টিনেজের একটি অসাধারণ হেডে গোল বের করে নিয়ে আসেন পুরো আর্জেন্টিনা টিম। তাদের লাস্ট মুহূর্ততে এসে কামব্যাক করা যে অভ্যাসটা হয়ে পড়েছে সেটাই তাদেরকে আজ বিশ্বসেরা কামব্যাক টিমের মধ্যে একটি ধরা হচ্ছে। আসলে এটি বললে ভুল হবে, বর্তমানে বিশ্বসেরা শেষ মুহূর্তে যে কামব্যাক করার টিম শুধুমাত্র একটি রয়েছে। জি হ্যাঁ বন্ধুরা, আর্জেন্টিনা। ওয়ার্ল্ড কাপের মতো একটি স্টেজে 5 মিনিটে ভাগ্য পরিবর্তন করা এটা কোনো মুখের কথা নয়। আবার অনেকে বলছে ফিফাকে টাকা খেয়ে রেখেছে, এর জন্য আর্জেন্টিনাকে বেশি বেনিফিটস দিচ্ছে। তো এটা কতটুকু সত্য, এটা নিয়ে আপনার মন্তব্য কি কমেন্ট বক্সে দ্রুত জানিয়ে ফেলুন। এখন আসি সব থেকে বড় প্রশ্নে, কে জিতবে? 1962 সালে ব্রাজিলের পর কোন দল টানা 2 বার বিশ্বকাপ জিততে পারেনি। আর্জেন্টিনার সামনে সুযোগ ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার এবং অসাধারণ একটি ইতিহাস গড়ার, অন্যদিকে স্পেনের সামনে সুযোগ 2010
সালের পরে আবারও বিশ্বজয় করার। ম্যাচটি আক্ষরিত অর্থেই 50-50 অবস্থানে রয়েছে। যদি স্পেন আগে গোল পেয়ে যায় তবে তাদের ডিফেন্স ভাঙা আর্জেন্টিনার জন্য ভীষণ কঠিন হয়ে পড়বে। তারা কেপ ভার্দে ইংল্যান্ডের মতো অত সহজে ডিফেন্স ছাড়তে চাইবে না। তারা ডিফেন্সিভের দিক দিয়ে মানসিকভাবে অনেকটাই এগিয়ে। হয়তো 2-1 গোলের একটি রোমাঞ্চকর জয় দেখতে পাবো আমরা। তবে ফুটবল অনিশ্চয়তার খেলা। স্পেন জিতলেও অবাক হওয়ার কিছু থাকবে না, আর আর্জেন্টিনা জিতলেও দুঃখ পাওয়ার কিছু থাকবে না। হয়তো স্পেন একটি শুরুতেই গোল করে দিতে পারে, যেটা আর্জেন্টিনার জন্য অস্বাভাবিক কিছু না। জি হ্যাঁ বন্ধুরা, কারণ আর্জেন্টিনা এই ওয়ার্ল্ড কাপে তাদের শ্রেষ্ঠ খেলাটা দেখিয়েছে 70 মিনিটের পরে। তারা শুরু থেকে ঠিকই অ্যাটাক করে খেলে, অসাধারণ খেলা, কিন্তু ফিনিশিং এবং অসাধারণ স্কোর বের হয়ে আসে একেবারে যে শেষ মুহূর্তে। কারণ আর্জেন্টিনা এখন কামব্যাক করা টিম। তারা যেন কামব্যাক করাতে এক প্রকার অভ্যস্ত হয়ে পড়েছে। কিভাবে হারা ম্যাচকেও জিতিয়ে দিতে হয় সেটাই এবারের ওয়ার্ল্ড কাপে দেখে যাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তো এখানে যদি এবারও স্পেনের সাথে কামব্যাক দিতে পারে তাহলে আর্জেন্টিনা অবশ্যই জয়লাভ করবে। কিন্তু স্পেনকে হারানো খুব সহজ বিষয় নয়। তাই স্পেন যদি আবার প্রথমে একটি গোল করার পরে তাদের ডিফেন্স ভাগ খুব কড়াভাবে ধরে নেয় তাহলে তাদেরকে হারানো একেবারে ইম্পসিবল হয়ে পড়বে। তো আমাদের এখন অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নাই। তবুও আপনি কোন দলকে সাপোর্ট করছেন কমেন্ট বক্সে তো তা অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।